মাইক্রো টিচিং কি তা? সো মাইক্রো টিচিং হলো সেটা যখন তুমি টিচারের মতো পড়াও, যেমনি তোমার ক্লাসে তোমার প্রফেসররা পড়ায় বা টিচাররা পড়ায়, তুমি এইভাবে যখন পড়াও তখন এটা কয় মাইক্রো টিচিং। এটা এখনের দিন ইন্টারভিউ নেওয়ার সময় তোমার একবারই কয় যে তোমার 5 মিনিটের মাইক্রো টিচিং দেওয়ান লাগবো। তখন তুমি মাইক্রো টিচিং এ কি করো? সো এই ভিডিওর মধ্যে আমরা এটাই জানো। মাইক্রো টিচিং এর মধ্যে আমার কালকার আগের দিন মাইক্রো টিচিং আসলো, সো আমার পুরোটা মনে আছে আর আমি এটা শেয়ার করতেছি এখানে। সো মাইক্রো টিচিং এর মধ্যে তোমার প্রথমে একটা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে একটা পিপিটি বানানো লাগবো। পিপিটি মানে হলে গেছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো তুমি একটা কোনো একটা বিষয় হইতে পারে, এটা তোমার কয়ে দেবো এই বিষয়টার ব্যাপারে পড়াবো, তুমি নিজে একটা সিলেক্ট করে সেটা এটার অ্যাপ্রুভেল আনবা আর এই বিষয়টার উপরে তুমি টিচিং করবা। সো এটা তুমি শিওর করবা যে তুমি এই বিষয়টার ব্যাপারে জানো, মানে প্রিভিয়াস নলেজ আছে যাতে তুমি কথা কইতে পারো। ওকে, না হলে তো তুমি শুধু ইন্ডোর মতো শুধু পড়তেই থাকবা, যে পিপিটির মধ্যে যেটা লেখা আছে এটাই শুধু পড়তে থাকবা। সো তুমি কি করবা? সো তুমি একটা পার্টিকুলার একটা টপিক নিবা, টপিক নিয়ে সেটা এই ব্যাপারে তুমি কথা কইবা, যে বুঝাইবা একবারে টিচারের মতন। ক্লাসের মধ্যে টিচার আসলে যেভাবে বুঝায় এক্সাম্পল রেফারেন্স আইনে এই সবটা তুমি অ্যাপ্লাই করবা। সো ম্যাক্সিমাম সময় এটা ল্যাপটপ বা কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে হয়, খুব কম কম সময় এটা গিয়ে সেটা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে গিয়ে স্টেজের মধ্যে হয়। সো মাইক্রো টিচিং এর মধ্যে তুমি কি করবা? সো প্রথমে তুমি এই পিপিটিটা ওপেন করবা, ওপেন করে সেটা তুমি নিজের শেয়ার স্ক্রিনটা শেয়ার করবা। স্ক্রিন শেয়ার করে সেটা যখন তুমি নিজে আইবা না, তখন তোমার যখন ভিজিবল হইব তুমি জিগাইবা গুড মর্নিং স্যার, ইজ মাই অডিও ভিজিবল? তখন তুমি যখন এই কথা কইবা তখন স্যার কইবা ইয়েস ইউ আর ভিজিবল। অ্যান্ড তুমি কি ভিজিবল নি? তখন সবকিছুই ভিজিবল। তখন ঠিক হলে পরে তুমি শুরু করবা। তো শুরুটা তুমি কেমনে করবা? তুমি কইবা গুড আফটারনুন স্যার, মাই নেম ইজ, যেমন আমি এক্সাম্পল দিতেছি আমার, মাই নেম ইজ ত্রিভুবন নারায়ণ ভট্টাচার্য অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ত্রিপুরা ইউনিভার্সিটি। তুমি তোমার স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির নাম কইবা, মানে যে প্রতিষ্ঠানের কাছে আন্ডারে তুমি আসো। অ্যান্ড তুমি কইবা তোমার রোল নাম্বারটা, এটা খুব ইম্পর্টেন্ট। তুমি কইবা আমার রোল নাম্বার যেমন মাই রোল নাম্বার ইজ 24060807 and in this micro teaching session I will try to discuss the concept of, তুমি যে কোনো একটা টপিক তোমার টপিকের নাম কইবা, যেমন আমি আমার টপিকটা নিছিলাম যে ডিসকোর্সের ব্যাপারে। ওকে, সো আন্ডারস্ট্যান্ডিং অফ ডিসকোর্স। তো তুমি তোমার টপিকটা নিয়ে সেটা এই বিষয়ে কইবা। তো তুমি মিনিমাম 12টা বা 5টার থেকে 6টার থেকে 12টা তুমি স্লাইড বানায় সেরে রাখবা, কারণ কি তোমার তো কথা কম লাগবো। টাইমিং তোমার ইন্টারভিউর মধ্যে দেয় গিয়ে সেটা 5 মিনিট, জব ইন্টারভিউর মধ্যে। আর স্কুল বা কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেলের প্রেজেন্টেশনে 15-20 মিনিট দেওয়া হয়, আমরা 15 মিনিট দেওয়া হয়েছিল। ঠিক আছে, সো তোমরা কিভাবে এটা ভালোভাবে করবা? তো যখন তোমরা শুরু করার সময় তোমার ইন্টেন্ডেড অডিয়েন্সটা কমন লাগবো, মানে তুমি যে বুঝাইতেছো, তুমি যে টিচিং যে করতেছো, এটা তুমি কার উদ্দেশ্যে করতেছো, তুমি কারে বোঝাইতে চেষ্টা করতেছো? এটা কি কোনো নার্সারির বাচ্চারে, নাকি তুমি এটা কোনো উপরের লেভেলের ক্লাস 10-11-এর, নাকি তুমি আরো হায়ার স্ট্যান্ডার্ড লেভেলের কলেজ, নাকি তুমি পুরোপুরি পোস্ট গ্রাজুয়েট লেভেলের এমএস স্টুডেন্টের পড়াইতেছো? তুমি তোমার ইন্টারনেট অডিয়েন্স কি এটারে তুমি ক্লিয়ার করন লাগবো। সো ইন্টারনেট অডিয়েন্সলে ক্লিয়ার করণের একটা লাইন যেটা আমি অ্যাপ্লাই করছিলাম, এই লাইনটা আমি কইতাছি, তোমরা তোমার সাবজেক্ট এটার মধ্যে দিয়ে আসছে না, সেম লাইনটাই কইতে পারো। ঠিক আছে, সো লাইনটা হইলে গিয়া দিস মাইক্রো টিচিং ইজ ইন্টেন্ডেড ফর MS postgraduate students because the topic of, তুমি তোমার টপিকটার নাম দাঁড়িবা, যেমন আমি দিছি ডিসকোর্স, involves theoretical frameworks, especially Foucault's idea on power and knowledge, which are part of postgraduate syllabus and require conceptual maturity and critical engagement. So এটা কয়েছি না, তুমি তোমার অডিয়েন্স যেটা ইন্টেন্ড করতেছো তার তুমি অ্যাড্রেস করবা, বা তুমি এটাও করতে পারো তুমি নিজে কিভাবে ফাংশন করতেছো। I am functioning as a student teacher at the postgraduate level, teaching a core theoretical concept from literary and cultural studies. Okay, সো এইভাবে তুমি এটা স্টার্ট করবা। তুমি কইবা যে তুমি এখানে কি করতেছো, তোমার রোলটা কি আর তোমার ইন্টারনেট অডিয়েন্সটা কি। আর আরেকটাও তুমি কইতে পারো যেটা আমি ইউজ করছিলাম, দিস মাইক্রো টিচিং সেশন ইজ ডিজাইন্ড ফর MA লেভেল স্টুডেন্টস। তুমি এটা BA লেভেল স্টুডেন্টও করতে পারো বা ক্লাস হায়ার সেকেন্ডারি স্টুডেন্টও করতে পারো, এটা তোমার উপরে নির্ভর করে তুমি কোন ফিল্ডে কোন সময়ে এই মাইক্রো টিচিং প্রেজেন্টেশনটা দিতেছো। বিকজ দ্য কনসেপ্ট অফ ডিসকোর্স ইজ এ থিওরিটিক্যাল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দ্যাট রিকোয়ার্স প্রায়র এক্সপোজার টু ক্রিটিক্যাল থিঙ্কিং, ফিলোসফি অ্যান্ড সোশ্যাল
থিওরি। সো তুমি এটা কইবা যে কেলিগা কোন কারণে তুমি যে টপিকটা নিছো এটা সবাই বুঝতে পারতো না, তুমি কেলি কোন অডিয়েন্সটা তুমি প্রেফার করতেছো কেলিগা এটা তুমি স্পষ্টভাবে কইবা। এরপরে কি সেটা তুমি শুরু করবা তোমার প্রেজেন্টেশন। তুমি তোমার স্লাইডটা ওপেন করবা, যদি তোমার কাছে স্মার্টফোন থাকে সবচেয়ে বেস্ট হবে কি সেটা তুমি তোমার ফেসরে দেখা দিবা আর কথা কইবা। কারণ কি এতে টিচাররা মানে তুমি ধরো ক্লাসের মধ্যে গেলা বা তখন তোমার টিচার কিভাবে এক্সপেক্ট করবো তোমার, রাইট? তুমি চাইবা তোমার টিচার যে শো করে ফিজিক্যালি, পিপিটি তো বোরিং হয়ে যায় না। সো তুমি নিজের ফেসটা শো করবা, লজ্জা পায় না, তুমি বেশি লজ্জা পাও না, লজ্জা পায় না। তো লজ্জা না পাইছিল তুমি গিয়েছিল নিজের ফেসটা শো করে স্ক্রিন শেয়ার করেছিল কথা কইবা। অন তুমি কি কি জিনিস অ্যাপ্লাই করতে পারো, সামনে একটা খাতা রেখা দেবা, যেটা দেখে সেটা তুমি যদি শুধু পড়তেই থাও এমনি যে হোয়াট ইজ ডিসকোর্স এনি অ্যাক্ট অফ রিপ্রেজেন্টেশন ইন স্পিচ, যেমন আমি পড়তেছি এমনি হইলে হইতো না। তো তুমি তোমার ফোনের ক্যামেরার এই জায়গাটার মধ্যে তোমার টাকায় থাকুন লাগবো, তাই সেটা মিডল নয় তুমি পড়তে পারো, ওইটা সেটা তোমার নিজেই এক্সপ্লেন করান লাগবো, বুঝতে পারটা? নাইলে তো টিচাররা বুঝবো যে ও এরা এত হয়তো দেখে দেখে পড়তেছে বা এরকম কিছু, তুমি কি তার টিচারে বোঝা? তোমার ক্লাসে যদি কোনো টিচার আসে না কোনো স্পার্ক নোটস খুলে দাঁড়ায় থাকে আর শুধু পড়তে থাকে, তখন তোমার কি এটা ভালো লাগবো? ভালো? তো তুমি কইবা যে টিচারটা তো কিছু পারে না, এই প্রফেসরটা তো কিছু পারে না, এই অবকর্ষ লাভ করবা। কিন্তু তাহলে তোমার ব্যাপারে এটা সেম প্রযোজ্য, রাইট? সো অনেক স্টুডেন্টরই আছে যারা যারা নাকি শুধু দেখা পড়তে থাকে বা এরকম কিছু করতে থাকে, নাথিং এগেইনস্ট দেম, এরকম করতেই পারে। সব স্টুডেন্টের ম্যাচুরিটি লেভেল সেম না, তারা এইভাবে নানা রকমের যেটা তারা ক্যাপেবল, অনেক রকমের সিচুয়েশন আছে। কিন্তু বেস্ট যেটা আমি যেটা ভাবি, তুমি চেষ্টা করবা যাতে তুমি এটা নিজে ভাবে এক্সপ্লেইন করো, ঠিক আছে? আর নেক্সট তুমি এটা এক্সপ্লেন করতেই থাকবা, বিভিন্ন ধরনের রেফারেন্স সব কিছু এনে নেবা। আর আরেকটা জিনিস হয়ে গেছে না, যেই জিনিসটা তোমার আগে প্রিভিয়াসলি কোনো টিচার বা স্যারে পড়ায় থাকছে, বিএ লেভেল হইতে পারে, এম এ লেভেল হইতে পারে, স্কুল লেভেলে হইতে পারে, যেটা বিপরে তোমার কিছু জানা আছে, তুমি এক্সাম্পল সব কিছু ভালোভাবে কইতে পারবা, এরকম একটা বিষয় চুজ করবা, ঠিক আছে? যাতে তুমি ফ্লুয়েন্টলি কইতে পারো। যদি থাইমা কো যে দিস কোর্স ইজ সামথিং ইজ আসছে আসছে, তাহলে তো প্রবলেম হয়ে যাবে। কোনো এক তো তোমার টাইম লিমিট দেওয়া দেয় গিয়ে সেটা 15 মিনিট, আরেক দেখ দেওয়া তুমি এক দেখ দেওয়া এমলে হইতো না, তো এমলে পৃথিবী চলে না। তুমি ভবিষ্যতে টিচার হইবা, তুমি ভবিষ্যতে টিচার হওয়ার লেগে সেটা তোমার তো ঠিকভাবে কোন লাগবো, রাইট? তোমার ঠিকভাবে বোঝান লাগবো যে তুমি টিচার হওয়ার যোগ্য, এতেই তো ভালো করে সেটা মার্কস পাইবা। তো যদিও মার্কসের লেখা পড়ে না, নলেজ লেখা সেটা পড়বা। আর তো তুমি এইভাবে প্রেজেন্টেশন দিবা, ঠিক আছে? যে জিনিসটা কইতে পারো কন্টিনিউ কইয়েই যাইবা, যে যা কিছু কোক তুমি শুধু কইয়েই যাইবা, তোমার কাম হইলে শুধু কন। তখন যখন তুমি কইয়েই যাও, যতক্ষণ পর্যন্ত স্যার তোমার না কইব যে তোমার টাইমটার হওয়ার লিমিটেড আছে, টাইমের দিকে ধ্যান দাও। ম্যাক্সিমাম সময় এমন কয় যে টাইম বেশি নাই, তখন তুমি সাম আপ করো। তখন আমি যে স্ট্র্যাটেজিটা নিছিলাম, তখন আমি পিপিটিটা অন করছিলাম আর পিপিটিটা ডিসকাস করছিলাম একবারে এন্ডে। আমি নিজের মাইক্রো টিচিং প্রেজেন্টেশনটা শেয়ার করলাম তোমরা লাগে নেক্সট ভিডিওতে। তো সো এইভাবে তুমি মাইক্রো টিচিং প্রেজেন্ট। তো কনক্লুশনের মধ্যে তোমরা কি কো? কনক্লুশন সব স্টুডেন্টরাই ওই সবটি ডিসকাস করেছে না, পিপিটিটা পড়া লাই, কিন্তু তোমরা এইভাবে পারবা না। তোমরা লিখবা এরকম একটা স্লাইড বানাইবা যেটার মধ্যে দিবা যে হোয়াট উই হ্যাভ লার্ন থ্রু দিস মাইক্রো টিচিং প্রেজেন্টেশন। বিকজ তুমি তো টিচারের মতো পড়াইতেছো না, এইভাবে তোমার দেওয়া লাগবে কনক্লুশন টু স্টুডেন্ট লেভেলের অ্যাসাইনমেন্ট বেসডের মতো। এর কনক্লুশন কোনো টিচার যখন ক্লাসের মধ্যে আয়, কোন টিচারের পিপিটির মধ্যে তুমি দেখছো যে কনক্লুশন লেখা কো? তারা এইভাবে করে না, ওপেন এন্ডিং হয় তারা ম্যাক্সিমাম সময়, কারণ একটা পার্টিকুলার জিনিস ডিসকাস করে সেটা তুমি জায়গা। সো তুমি এই জায়গার মধ্যে নিজের ক্লোজ এন্ডিং দিবা, হোয়াট উই হ্যাভ লার্ন থ্রু দিস মাইক্রো টিচিং সেশন দিয়ে সেটা এইভাবে যে আমরা এই যে বিষয়ে কিভাবে কি বুঝলাম। এরপরে তোমার টিচার তোমার প্রফেসর তোমারে কয়েকটা জিনিস কমেন্ট করবো যে তোমার এই জিনিসটি ভুল হয়েছে আর এই জিনিসটি ইমপ্রুভমেন্ট দরকার। আমার কইছিল যে আমার উচ্চারণ যে আসলে একদম ঠিক, আমি মিকেল ফোকল্ড কইছিলাম, এটা এইভাবে হইতো না। সো তোমার উচ্চারণ কথাতে কোনো ত্রুটি না থাকে, আর তুমি একটা বিষয় পার্টিকুলার একটা বিষয়ের উপরে ফোকাস করবা। কারণ কি ইন্টারভিউতে শুধু 5 মিনিটেই বাবা, বেশি একটা বকর চকর করতে পারতাম না। আমি বেসিক্যালি ডিসকোর্সের উপরে যা আসলো সবাই কয়ে এসেছিলাম। সো কনের চেষ্টা করছিলাম, অনেকটা 90% করে এসেছিলাম, যা আমি বুঝছিলাম সব কিছুই। সো তো তুমি এরকম করতে পারো বা নাও করতে পারো, তোমার উপরে ডিপেন্ড করে। তুমি যে কভার আপ করতে পারো 15 মিনিটসে, ইউ আর জিনিয়াস, অর এলস ইটস ফাইন।
সো এইভাবে তুমি মাইক্রো টিচিং প্রেজেন্টেশন দাও। এটা এখন সায়েন্সের উপরেও ম্যাথের উপরেও সব কিছুর মধ্যেই। তো তোমার কোনো কোয়েশ্চেনও অনেকজনে করতে পারে। তো আমরার সময় আমাদের টিচার কোনো কোয়েশ্চেন করছে না, সো জাস্ট এমনি কমেন্ট করে সেটা স্যার এসে থ্যাংক ইউ কোয়েশ্চেন না। আর এইভাবে ঠিক আছে। আর তুমি লাস্টে দেখ কইবা বেস্ট অফ লাক টু দ্য নেক্সট প্রেজেন্টেশন, যদি কোনো নেক্সট কোনো প্রেজেন্টার থাকে। আর কালমনেস মেনটেন করবা, কথার স্পষ্টতা বজায় রাখবা, ক্যামেরার দিকে বারে তাকাইবা। আর এইভাবে তুমি কইয়া সেরা যাইবা। সো আই হোপ তোমার হেল্প করবো ফিউচার মাইক্রো টিচিং প্রেজেন্টেশনে। থ্যাংক ইউ।